বাবা টিকিট দেনি দিয়েছে দিয়েছে এই দেখো বাবা। তো দেখতেই পাচ্ছ ঠান্ডায় একদম আমরা কাবু হয়ে আছি, তাও এসেছি এক্সপো ফেয়ারে। তো এই দেখো 9th ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো, এটা প্রতি বছরই এখানে বসে আগরতলা চিলড্রেন্স পার্কে, প্রতি বছরই এক্সপো ফেয়ারটা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ আমরা গিয়েছিলাম গিয়ে সানডেতে, তো আজও মেলা রয়েছে। দেখতে পাচ্ছ কতটা ভিড়, আর এখানে টিকিটের জন্য প্রচুর লাইন পড়েছিল। তো আদি বাবা গেল টিকিট কাটতে, এই যে টিকিট কেটে নিয়ে এসছে লাইন দিয়ে। তো এরপর আমরা মেলাতে ঢুকে পড়লাম। তো প্রতিবারের মতো এবারও খুব ভালো লাগছে মেলায় এসে। আর এখানটা কিন্তু এরকমভাবে সাজানো হয় খুব সুন্দরভাবে। এই দিক দিয়ে এন্ট্রি ফি লাগে 10 টাকা করে। তো যাই হোক, এখানে ঢুকে খুব সুন্দর সুন্দর স্টল দেখতে পেলাম, আর খাবারের স্টলও ছিল। তো খুব বেশ ভালো সময় কেটেছে। তো প্রচুর ভিড় ছিল দেখতে পাচ্ছ, যেহেতু সানডে ছিল। তো এই যে দেখতে পাচ্ছ ভেতরে আদির বাবা আদিকে কোলে নিয়ে রেখেছে, কারণ ভিড় ছিল তাই। আর এদিকে দেখো ঢুকেই আমরা দেখতে পেলাম এই স্টলটা, এগুলো কিন্তু সব মাটি দিয়ে বানানো হয়েছে। ওদের নাকি স্পেশাল মাটি, এটা ওইটা দিয়ে বানানো হয়, তো বোঝাচ্ছিল উনি। আর খুব সুন্দর ছিল এই স্টলের কালেকশনগুলো। এই যে তারপর আমরা সামনের দিকে এগিয়ে যেতে যেতে দেখলাম কি এখানে খুব সুন্দর একটা সেলফি পয়েন্ট করা হয়েছে, মানে 360 ডিগ্রি সেলফি করা হয়েছে, যেটার মধ্যে উঠলে মানে বাচ্চারা খুব মজা পাচ্ছিল, বড়রাও যাচ্ছিল। তো ওটার মধ্যে উঠলে গান বাজবে আর সেই ফটোটা উঠে যাবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দর সুন্দর স্টল আছে। এই যে তো আমরা ভেতরে ঢুকেছি, ভেতরে ঢুকেও দেখেছি খুব সুন্দর সুন্দর বাইরে থেকে এসেছিল দোকানিরা, পশরা সাজিয়ে নিয়ে বসেছে। তো দেখতে পাচ্ছ দুই ধারে কিন্তু স্টল বসেছে। আর সামনে মঞ্চ করা ছিল, প্রতি বছরই যেরকম থাকে আর কি। তো যেহেতু পরদিন ছিল গিয়ে রামলালার ও প্রাণ প্রতিষ্ঠার দিন, তো এই জন্য আগের দিন আমরা গেছিলাম। তো আগের দিন এখানে দেখানো হয়েছিল রামলীলা। তো দেখো সেলফি পয়েন্টটাতে চলে এসেছি। এই যে এখানে সবাই ভিড় করে দাঁড়িয়েছিল। তো এখানে সবাই দেখো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আর এখানে এটা ঘুরবে আর গান বাজবে। তো এখানে ফটো উঠে যাবে আর সবাই ভিডিও করছিল। তো এখানে ভিড়টা একদম থেমেছিল, দেখছিল সবাই মিলে। তো আমরা কিছুক্ষণ দেখলাম, তো তারপর আবার সামনের দিকে এগিয়ে গেলাম। ওই দেখো প্রচুর ভিড়, প্রতিটা স্টলে ভিড়। তো প্রত্যেক বছরই আমরা আসি, গতবারও এসেছিলাম ঠান্ডার মধ্যে। আর এখানে দেখো বইয়েরও কিন্তু খুব ভালো ভালো কালেকশন ছিল। তো বই মেলা তো সামনে চলেই এসছে। আর এদিকে দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছি। এখানে খুব সুন্দর সুন্দর স্টল রয়েছে। আর আদি তো খেলনা দেখলে পাগল হয়ে যায়, তো আদি খেলনা খুঁজছিল। আর এদিকে দেখো কাপড়ের কি সুন্দর সুন্দর কালেকশন, বিভিন্ন ধরনের টয়েস। তারপর এখানে রয়েছে এই যে খুব সুন্দর সুন্দর কালেকশনস। তো অফারও কিন্তু ছিল, এই যে খুব সুন্দর সুন্দর এখানে কালেকশনস আছে। তো অফারও ছিল, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, ডিসকাউন্ট দেওয়া আছে। তো সবগুলো এখানে কালেকশনগুলো ভালো লাগলো আমার কাছে, খুব সুন্দর ইউনিক ছিল অনেকগুলো। দেখতে পাচ্ছ কত সুন্দর। তো পুরো মেলাটাই তোমাদের ঘুরে দেখাই চলো। এই যে
এটা আরেকটা স্টল। সবাই দাম দর করছিল, দেখছিল, কেনাকাটা করছিল। থাইল্যান্ড, ব্যাংকক, রাজস্থান সব জায়গা থেকে কিন্তু এসছিল। এই যে দেখো থাইল্যান্ডের স্টলটা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে সব কিন্তু এখানে 500 করে লেখাই আছে। যে কোনো ড্রেস তুমি নাও, সব কিছু 500 করে। রওনাক ইন্টারন্যাশনাল এটা। তো উনি বলছিলেন কি যাই নেবেন সব 500 করে। তো পিসগুলো একটা থেকে একটা মানে দারুণ ছিল পিসগুলো, দেখতে পাচ্ছ। তারপর আমরা এদিকটায় চলে এসেছি। এখানে আফগান ড্রাই ফ্রুটসের স্টল রয়েছে। প্রতি বছরই বসে আফগান ড্রাই ফ্রুটসের স্টল। তো আমরা কিছু না কিছু এখান থেকে নিয়েই থাকি। আমাদের এখানে এখন এগুলো পাওয়া যায়, আগে অতটা পাওয়া যেত না, এখন সব কিছুই মোটামুটি আসছে, পাওয়া যাচ্ছে। তাও কিছু কিছু জিনিস রয়েছে, যেরকম এই জিনিসগুলো মানে চেরিটা, যেটা এখন শুকনো চেরিটা পাওয়া যায় না, কিন্তু ড্রাই ফ্রুটসের সঙ্গে কম্বো পাওয়া যায়। তো এখানে আলাদা আলাদা রয়েছে, যার যেটা পছন্দ সবাই টেস্ট করে নিয়ে যেতে পারছে। তো এই দেখো কিউই রয়েছে, পাইনাপল রয়েছে, আঞ্জির রয়েছে, সব কিছুই এখানে রয়েছে। তো ড্রাই ফ্রুটসের উপকারিতা আমরা সবাই জানি, কম বেশি আমরা খেয়েই থাকি। তো চেরিটা, ওই যে এটা দেখতে পাচ্ছ গ্রিন কালারটা, ওটা নাকি পিচ। তো গ্রিন পিচ, ওটা নাকি একটু টকটক হয়, তো আচারের জন্য ভালো। তো আদি পেয়ে নিল শেষমেশ খেলনার স্টল। তো সবগুলি খেলনা কিন্তু খুব শক্তপোক্ত ছিল, আমি দেখতে পাচ্ছিলাম, কারণ বাইরে থেকে এসেছিলো স্টলগুলো। তো খেলনাগুলো কিন্তু সবগুলো ভালো ছিল। তো এ দেখো খুব সুন্দর কালেকশন এখানে। এটা হলো গিয়ে ব্যাংককের কালেকশন। তো খেলনাগুলো আর সবগুলো পার্স যা যা কালেকশন এখানে ছিল দারুণ ছিল। তো আজকেও মেলা রয়েছে। তো এই দেখো আদি এই খেলনাটা নিয়েছে, এই পুতুলটা নিয়েছে, ওর রোবট পুতুল খুব পছন্দ হয়েছে, তো ওইটা নিয়ে নিল। তো ওইটাকে কিনে দিল ওর বাবা। তারপর আমরা এদিকটায় চলে এসেছি, বাংলাদেশের একটা স্টল দেখতে পাচ্ছ। বাংলাদেশের তো কি বলবো, সবাই জানো তোমরা, শাড়ি কাপড়ের জন্য খুব বিখ্যাত। তো ঢাকাই কাপড় সব কিছু এখানে ছিল, দেখতে পাচ্ছ অনেক বড় স্টল এটা। খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে, জামদানি থেকে শুরু করে তার তসর সব কিছু কিন্তু ছিল। তো এই দেখো এরপর আমরা চলে এসেছি রুদ্রাংশ ইন্টারন্যাশনালে। তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার সব সরঞ্জাম। তো আদি তো মাথা নষ্ট হয়ে গেল দেখে, এখান থেকে বলছিল আরেকটা কিনবে, তো এখান থেকে আর কিনে দেয়নি। এখানে খুব ভালো ভালো টয়স রয়েছে, ছোট থেকে শুরু করে বড় গিফটের সব আইটেম সব কিছুই রয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর সুন্দর টয়স আছে এখানে। তো অনেক সময় না ওকে মানা করতে করতে আমারই ইচ্ছা হয়ে যায় কিনে একটু খেলি। যাই হোক, জয়পুর চুরান্স এখানে ছিল। তো আদের বাবা তো এইসব চুরান্স চাবানি চুবানি খুব পছন্দ করে, তো চিবোতে খুব পছন্দ করে। তো ও এখানে সব টেস্ট করছিল চুরানগুলো। কিছু কিছু এখানে পান দিয়ে খাওয়া হয়, কিছু কিছু আবার হাজমি ছিল। তো চুরানের স্টলটা খুব ভালো লেগেছে আমার কাছে, সবগুলো নাম লেখা আছে দেখতে পাচ্ছ। আর এখানে টেস্ট করছিল সবাই, তো যার যেটা ভালো লাগছে কিনে নিচ্ছিল। আর এরকম জারে করেছিল সবগুলো, খুব সুন্দর ওদের কালেকশনস। তো এই দেখো আদি বাবা টেস্ট করছিল, কোনোটা ভালো লাগছিল আবার কোনোটা ভালো লাগছিল না। তো দেখো কি ফেস বানাচ্ছে, আমার দেখে খুব হাসি পাচ্ছিল ওর ফেস দেখে। তো মেলার এটাই আনন্দ এক্সপো ফেয়ারের। আর এখান থেকে আদি বাবা একটা কিনে নিয়েছিল চূড়ান, ওর যেটা পছন্দ হয়েছিল এটা। তো অনেক ধরনের ছিল। তারপরে আমরা গেলাম গিয়ে এইদিকে ঢাকাই শাড়ির এখানে আরেকটা স্টল ছিল। তো দেখো এটা তো খুব দারুণ কালেকশন ছিল।
আর এদিকে দেখো কলকাতা থেকেও এসছে স্টল, দোকানিরা পোস্টার সাজিয়ে বসেছে। তো দেখতে পাচ্ছ খুব ভিড় ছিল এখানে, কারণ এখানে মেয়েদের কালেকশন ছিল, দারুণ দারুণ কালেকশন ছিল। তো এইসব কালেকশন দেখলেই তো আমার বান্ধবীর কথা মনে পড়ে যায়। ও এইসব হেয়ার ব্যান্ড, হেয়ার যে এইগুলো আছে আর ইয়াররিংসগুলো আছে ও খুব পছন্দ করে, ও দেখলে অবশ্যই কিনে নিত এখন। যাই হোক, ও তো এখন গুয়াহাটি আছে তোমরা জানোই। তো এখান থেকে গুয়াহাটিতে নিশ্চয়ই আরও ভালো ভালো জিনিস আছে দেখার। তো ওর মনশ্রীর ব্লগ দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি, তোমরা নিশ্চয়ই থাকো। তো এই আর কি, তো মনে পড়ে ওর কথা, আমার প্রিয় বান্ধবী তো তাই। তো দেখতে পাচ্ছ এখানে গোর্খা এখানে স্টলটা দেখে তো আমি রীতিমতো ভয়ই পেয়ে গেছিলাম। তো এখানে ছেলে পিলেরা বড় ভিড় করেছিল, আদির বাবাও আদিকে আর রাখতে পারলো না কোলে, ও নেমে গিয়ে দেখছিল কি আছে এখানে। সব গোর্খা মানেই তো বুঝতে পারছো মানে কি ব্যাপার স্যাপার। তো এইগুলো অরিজিনাল ছিল একদম। তো যেহেতু সরকার অনুমতি দিয়েছে, সরকারের অনুমতি নিয়ে এখানে সবাই বসেছে স্টল দিয়ে, আর আদি দেখছিল এগুলো। তো এরপর আমরা এদিকে চলে এলাম, এখানে ছিল গিয়ে রাজস্থানি পিকল অ্যান্ড ফুডস। তো ওইটা থেকে না কিনে আর পারলাম না, ওটা থেকে কিনতেই হলো, পিকল না কিনলেই না হয়। তো পাপড়ও ছিল এটার মধ্যে, খুব দারুণ দারুণ কালেকশন ছিল পাপড়, বিভিন্ন ধরনের পাপড় ছিল, এই যে দেখতে পাচ্ছ। আর এই আচারগুলো দেখো কতটা সুন্দর দেখতে, আর টেস্ট করা যাচ্ছিল। তো সবগুলো কিন্তু মানে দারুণ টেস্টি ছিল, মোটামুটি আমি সবগুলি টেস্ট করেছি। এই রসুনের আচারটা বাদে সবগুলোই ভালো লেগেছে, কারণ রসুনের তো আলাদা একটা গন্ধ থাকে না, আচার করে নিলেও আমি গন্ধটা পাই, তো এই জন্য এতটা ভালো লাগে না। তো আর এই দেখো এখানে আমলা ছিল। এরপর আদির বাবা গিয়ে নিয়ে নিল টেস্ট করে, সেটা ম্যাঙ্গো পিকলটা নিয়েছে, মানে রটা না, ওইটা ছিল রাইপেন ম্যাঙ্গো পিকলটা, খুব টেস্টি ছিল, আমিও টেস্ট করেছি, দারুণ ছিল। তো ওটা নিয়ে নিলাম আমরা। তো এরপর দেখো এখানে আরেকটা স্টল ছিল বিশ্বকর্মা স্টিল ফ্যাক্টরির, এখানে ওদের নাম্বারও দেওয়া আছে। তো এইখান থেকে সবাই বুকিং করতে পারছে। তো ভালোই লাগলো ওদের কালেকশনগুলো। সোফা দেখতে পাচ্ছ কত বড়, আদি বলছিল এটা নেবে, তো বলছিলাম কি ঘরে তো জায়গা হবে না, তাহলে তোমার হল বানাতে হবে এটা নিতে হলে। তো এই আর কি, এখানে একটু বসে বিশ্রাম করলাম আমরা, তারপর চলে গেলাম সামনের দিকে। তো এই দেখো এইদিকে ছিল গিয়ে হলো হরিয়ানা হ্যান্ডলুমের স্টল। এই স্টলটাও বেশ বড় ছিল আর খুব চাহিদা ছিল, দেখতে পাচ্ছিলাম খুব চাহিদা ছিল সবার, কারণ এখানে কিন্তু খুব দারুণ একটা জিনিস পাওয়া যাচ্ছিল। এগুলো তো আছেই, বেডশিট বেড কভার এগুলো তো আছেই, কিন্তু এটার মধ্যে পাওয়া যাচ্ছিল গিয়ে সেটা হলো গিয়ে এটা, মানে ওরা খুব সুন্দরভাবে সেলাই করে এগুলো বানিয়েছে। তো দেখতে পাচ্ছ কি মানে সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, এই যে। তো এইগুলোকে ঠিক ল্যাপ বলা যায় না, কাঁথা টাইপের বলতে পারো, কিন্তু খুবই সুন্দর ছিল আর মানুষ কিন্তু কিনে নিচ্ছিল, কারণ এগুলো সচরাচর এখানে পাওয়া যায় না। দেখতে পাচ্ছ মানে কতটা বড় ছিল, দেখো খুলে দেখাচ্ছেন উনি, দেখতে পাচ্ছ কতটা বড় সাইজের, আর কি সুন্দর, মানে একদম ধরে দেখেছি আমি, কি সুন্দর মোলাম, আর একদম মানে দারুণ ছিল, এক এক ধরনের কালার ছিল। তো সাউথ ইন্ডিয়ান পাপড় ছিল এখানে, তো পাপড়ের স্টল তো থাকেই মেলাতে। বিটরুটের পাপড়গুলো ভালোই লাগে আমার কাছে, এই যে রেডগুলো বিটরুটের পাপড়। তো আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করেছি, তো খাওয়া দাওয়া করে তারপর আমরা গিয়ে সামনের দিকে চলে এসেছি। তো এই দেখো এখানে কিন্তু দারুণ দারুণ কালেকশন আছে, সোয়েটার, তারপর অনেক কিছু কালেকশন আছে। আর এটার মধ্যে যে দেখতে পেলাম মণিপুরের স্টলটার মধ্যে যে সবাই যে মুখ ব্যাংক করে না, ফুড মুখ ব্যাংক করে, এই যে এগুলো
চোখের মতো দেখতে ক্যান্ডিগুলো, আই ক্যান্ডি নাকি কি বলে, এগুলো এখানে ছিল। তো আমি সবসময় মোবাইলে দেখেছি বা টিভিতে দেখেছি, কিন্তু সরাসরি দেখিনি, এই প্রথম দেখলাম এইখানে এইসব কালেকশন ছিল। চকলেটস এগুলো ছিল বিভিন্ন ধরনের, এগুলো দেখতে পাচ্ছ সবাই কিনে নিচ্ছিল। আর পিকল ছিল। তো আর এখানে রুদ্রাংশ ইন্টারন্যাশনালের এটার মধ্যে তোমাদের দেখানো হলো না, দেখে নাও এখন। এটার মধ্যে খুব সুন্দর সুন্দর শোপিস থাকে। তো এই যে দারুণ দারুণ শোপিস রয়েছে গিফট আইটেমের জন্য, ঘর সাজানোর জন্য বা পুজো দেওয়ার জন্য কিন্তু তোমরা নিতে পারো। দারুণ দারুণ এখানে কালেকশন, মানে পছন্দ হবেই হবে, খুব সুন্দর লেগেছে আমার কাছে। তো এখানেও মানুষ কেনাকাটা করছিল। তো ইয়ারিংসগুলো অফার ছিল 50 টাকা করে। আর এখানে দেখো মঞ্চ ছিল। তো প্রত্যেকবার মঞ্চের পাশেই খাবারের স্টল থাকে, কিন্তু এইবার মঞ্চের পাশে খাবারের স্টল রাখা হয়নি, কারণ কি এখানে রামলীলা দেখানো হচ্ছিল তাই। তো দেখলাম আমরা কিছুক্ষণ বসে, তো এরপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো এই দেখো ছিল গিয়ে রাজস্থান রয়্যাল ফার্নিচারের স্টলটা। এখানে দোলনাগুলো খুব সুন্দর, আর সবগুলো কালেকশন সুন্দর। দেখতে পাচ্ছ দোলনাতে সবাই বসে দোল খাচ্ছিল। আর আর্নগুলো, আর এই দেখো পিচারগুলো, আর এই যে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনোরা এভাবেই থেকো।